এবার আবাস যোজনার বাড়ি তৈরি করতে নতুন নির্দেশিকা রাজ্যের। বাড়ি তৈরি করার জন্য যে সমস্ত দ্রব্যগুলো লাগে, যেমন ইট, বালি, সিমেন্ট, রড, এই সমস্ত দ্রব্যগুলো যাতে কম মূল্যে বা ন্যায্য মূল্যে পাওয়া যায়, এর জন্য অতিরিক্ত টাকা যাতে না দিতে হয়, সেই জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। তাছাড়া আবাস যোজনার যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কতটুকু কাজ এবং কোন মাসের মধ্যে বা কোন তারিখের মধ্যে শেষ করতে হবে, এই নিয়ে নতুন কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে জানাবো। আর পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে থেকে এই আবাস যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন, সমস্ত কিছু এই ভিডিওতে নতুন আপডেটে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে বড় খবর। দেখুন, বলা হয়েছে ন্যায্য মূল্যে যেন ইমারতির দ্রব্য পান উপভোক্তারা। আবাসের কাজের অগ্রগতি নিয়ে জেলায় ফের নির্দেশ। তো বুঝতে পারছেন, বর্তমানে যে হারে বালি সিমেন্টের দাম বেড়ে যাচ্ছে, তাতে করে আবাস যোজনার বাড়ি 1,20,000 টাকায় তৈরি করা অসম্ভব হয়ে যেতে পারে। সেই জন্যই যাতে আবাস যোজনার উপভোক্তাদেরকে ন্যায্য মূল্যে ইমারতির দ্রব্য অর্থাৎ ইট, বালি, সিমেন্টের মতো যে সমস্ত জিনিসগুলো বাড়ি তৈরি লাগে, সেগুলো যাতে তাদেরকে দেওয়া হয়, দাম অতিরিক্ত না নেওয়া হয়, সেই জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় কিন্তু ইতিমধ্যে নতুন নির্দেশ জারি করা হয়েছে। তো নতুন কি আপডেট উঠে এসেছে, তাছাড়া আবাস যোজনার টাকা যারা এখনও পাচ্ছেন না প্রথম কিস্তির, তারা কবে পেতে পারেন এবং সঙ্গে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে, যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তারা কবে পাবেন, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন, বলা হয়েছে আবাস যোজনার 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা পৌঁছে গিয়েছিল। তারপরে কেটে গিয়েছে প্রায় 1.5 মাস। পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর, এই পর্বে কাজের অগ্রগতি কেমন সেই সংক্রান্ত বিষয়ে তদারকি করার নির্দেশও দেওয়া হয়েছে জেলা এবং মহকুমা প্রশাসনকে। তো বুঝতে পারছেন, এবার আবাস যোজনার যে টাকাটা, সেই টাকা দেওয়া এবং ঘর তৈরির কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কতদিনের মধ্যে বা কোন মাসের মধ্যে আপনাদেরকে এই ঘরের কাজ অর্থাৎ যে 60,000 টাকা দেওয়া হয়েছে, সেই 60,000 টাকার কাজ করে ফেলতে হবে, সেটাও কিন্তু জানানো হয়েছে। তো দেখুন, পাশাপাশি বলা হয়েছে উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে ইমারতি দ্রব্য পান তা নিশ্চিত করতে পঞ্চায়েত দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে প্রশাসনকে। পাশাপাশি বলা হয়েছে যে মে মাসের মধ্যে যাতে প্রথম দফার কাজ শেষ হয় তাও সুনিশ্চিত করতে হবে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির যে 60,000 টাকাটা দেওয়া হয়েছে, সেই 60,000 টাকা দিয়ে অনেকে তো বাড়ি তৈরির কাজ শুরু করেছেন। তো বাড়ি তৈরির ধরুন জানালার উপর পর্যন্ত বা নীলটন পর্যন্ত যে গাঁথুনিটা, সেটা কিন্তু মোটামুটি মে মাসের মধ্যেই আপনাদেরকে প্রথম দফার কাজটা শেষ করে ফেলতে হবে, এমনটাই কিন্তু একটা নির্দেশ উঠে এসছে বা খবর উঠে এসছে। তবে 2-1 সপ্তাহ দেরি হলেও অসুবিধা নেই, কিন্তু আপনারা চেষ্টা করবেন এই মে মাসের মধ্যেই কাজটা শেষ করে দেওয়ার। কারণ জুন মাসেই দ্বিতীয় কিস্তির যে টাকাটা, সেটা কিন্তু উপভোক্তারা পাবেন। অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা, সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হবে। মে মাসে কাজ শেষ করবেন, জুন মাসে কিন্তু দেওয়া হবে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, মে মাসে কাজ শেষ হয়ে গেলে তারপর কিন্তু আবারও আপনাদের বাড়িতে ওই মে মাসের পরেই আর কি কিছুদিনের মধ্যেই সার্ভে আসবে। সার্ভে যারা করতে আসবে তারা ছবি তুলবে, তারপর সেগুলো আপলোড হবে ওয়েবসাইটে। তারপরে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। সঙ্গে বলা হয়েছে নিচুতলায় আবাসের টাকা নিয়ে যাতে কোনো অনিয়ম না হয়, সেই ব্যাপারেও গোড়া থেকেই সক্রিয় রাজ্য সরকার। পঞ্চায়েত দপ্তরের এক কর্তার কথায়, কেন্দ্রীয় প্রকল্পের গোটা টাকাটাই দিচ্ছে রাজ্য সরকার, ফলে রাজ্য সরকার চাইবে উপভোক্তাদের মধ্যে যাতে কোনো অসন্তোষ তৈরি না হয়। বারবার রিপোর্ট চেয়ে তা নিশ্চিত করা হচ্ছে। এর আগে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল, নির্মাণ সামগ্রী কেনার বিষয়ে উপভোক্তাদের যেন স্থানীয় স্তরে জোর না করা হয়। তারা কোথা থেকে ইট, বালি, সিমেন্ট, পাথর কিনবে তা তারাই ঠিক করবেন। প্রশাসনের তরফ থেকে এই বার্তাকে অনেকেই স্থানীয় স্তরের রাজনীতির সঙ্গে জুড়ে দেখেছিলেন। তো বুঝতে পারছেন, অনেক ক্ষেত্রে এমনটা হয়, ধরুন আবাস যোজনার যে ঘর পাস হয়েছে, সেক্ষেত্রে ওই এলাকার যারা ধরুন নেতামন্ত্রী রয়েছেন, তারা বললেন যে অমুক জায়গা থেকে বালি সিমেন্ট কিনতে হবে, বা সিন্ডিকেট যেটা চলে আর কি। তো সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবার কড়াকড়ি নির্দেশ, যার নামে আবাস যোজনার ঘর পাস হয়েছে তারা কোথা থেকে ইট, বালি, সিমেন্ট, পাথর কিনবেন তা কিন্তু তারা নিজেরাই ঠিক করবেন। তো বুঝতে পারছেন, তাদেরকে কিন্তু জোর করা যেন না হয় সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে এই বার্তাকে অনেকেই স্থানীয় স্তরের রাজনীতির সঙ্গে যুক্ত করেছেন। শুধু তাই নয়, পাশাপাশি আরও বলা হয়েছে, দেখুন বলা হয়েছে সুনির্দিষ্ট করে বলা হয়েছে যাতে উপভোক্তারা ন্যায্য মূল্যে নির্মাণ সামগ্রী পান, অর্থাৎ কম দামে বা সঠিক মূল্যে এই নির্মাণ সামগ্রী যাতে পান, ইট, বালি, সিমেন্ট, পাথর যেগুলো লাগে, রড,
তা নিশ্চিত করতে হবে জেলা, মহকুমা এবং ব্লক প্রশাসনকে। সঙ্গে পানীয় জলের সংযোগ পেতেও যাতে কোনো অসুবিধা না হয় তাও কিন্তু দেখতে বলা হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন, এবার আবাস যোজনার বাড়ি দেওয়া নিয়ে কিন্তু কড়াকড়ি নতুন নিয়ম, নতুন নির্দেশিকা জারি হয়েছে। তাছাড়া কবে থেকে বাড়ির তৈরির কাজ আপনাদের শেষ করতে হবে সেটাও কিন্তু আপনারা জানতে পারলেন। এবার আবাস যোজনার PWL লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে পাবেন, চলুন সেটা দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন চলতি বছরের ডিসেম্বরে আরও 28 লক্ষ, তো আপনাদেরকে জানিয়ে দিই মোট 28 লক্ষ, সেখানে 12 লক্ষকে দেওয়া হয়েছে, আরও যে 16 লক্ষ 17 লক্ষ উপভোক্তা থাকছে আর কি, তাদেরকে আবাস যোজনার টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, যেটা কিন্তু ডিসেম্বরে পাবেন। অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিসেম্বর থেকে এই টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ 2026 সালের ভোটের আগেই রাজ্যের মোট ইতিমধ্যে 28 লক্ষ পরিবারের মাথার উপর তাদের কিন্তু ছাদের ব্যবস্থা করা হবে, বা তারা কিন্তু মাথার উপর ছাদ পেয়ে যাবেন। সেই মর্মে অর্থের সংস্থানও করা হয়েছে রাজ্য বাজেটে। তো বুঝতেই পারলেন, ইতিমধ্যে কিন্তু আবাস যোজনার যে টাকাটা সেটা কিন্তু ডিসেম্বরে দেওয়া হবে। পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম থাকলে আপনারাও কিন্তু পেয়ে যাবেন। এই মুহূর্তে আবাস যোজনার বাড়ির টাকা বা ঘরের টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।